এই নমশূদ্র কুলে জন্মগ্রহণ করেছিলেন আমার দয়াল হরি। এই নমশূদ্র কুলেরই অনেকে আমার শ্রীহরিকে অবতার বলে মানে না, তারা বিশ্বাস করে না। আমারও দয়াল হরি পদে পদে প্রমাণ দিয়েও এই নমশূদ্র কুলকে বিশ্বাস করাতে পারলেন না যে তিনি অবতার, স্বয়ং অবতারে এসেছে। আমি সুজন বিশ্বাস, আমার চ্যানেলের নাম সুজন হরিগান। সুজন হরিগান চ্যানেল থেকে হরিভক্তদের প্রণাম। আপনাদের এই হরিগান যদি ভালো লাগে, আপনারা যদি হরিভক্ত হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে ফেলেছেন, নমস্কার আপনাকে। যদি ওই মধুর নাম যদি একটু শুনতে যেতে পারতাম। বিলের ওকে সাজালেন হরি, রত্ন ডানা দিলের কোলে সাজালেন হরি। ও দেখলে রাধা সাজালেন হরি, রত্ন দানা ওই দিলের কোলে সাজালেন হরি। রক্তডাঙ্গার বিলের কুলের এই ওকে সাজালেন হরি। কে প্রশ্ন করছে? ভাবুক কবি, প্রেমিক কবি, মহারত্ন যশিনী। আমার শ্রীহরি যখন বাল্য লীলা করছিলেন ভক্তদের নিয়ে, তখন অশ্বিনীর জন্ম হয়নি।
সেই অশ্বিনী বলছে, রত্নডাঙ্গার বিলের কুলের এই ওকে সাজালেন হরি। কেমন ভাবে সেই রূপ দর্শন করেছিল। এই জগৎ সংসারে ভক্ত যারা সদা সর্বদা আমার শ্রীহরি যুগল রূপ দর্শন করে, তারা আমাদের দুটো চর্মচক্ষু আছে। এই চর্মচক্ষুর মাঝখানে আছে জ্ঞান চক্ষু। এই জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয় সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। আর যখন সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হয়, তখন আমার দয়াল হরির সেই লীলা মাধুর্য দর্শন করতে পারে ভক্ত। তার প্রমাণ ডক্টর সিএস মিটকে আমার গুরু চাঁদ ঠাকুর সিদামোড়াকাদি হতে সুদূর অস্ট্রেলিয়া তার বাড়িতে কি কি ঘটছে, কি হচ্ছে, সমস্ত কিছু দর্শন করিয়েছিলেন। হরি এটা কেমন ভাবে সম্ভব হয়েছিল? গুরু কৃপায়, আমার গুরু চাঁদের কৃপায়। তাই বলেছে গুরু কৃপায় হে কেবল হরি হরি তাই আমার অশ্রী লিখেছে, কস্তরী কুসুম তুলে ওই মালা গেথে দিচ্ছে কস্তরী কুসুম তোলে কুসুম তোলে মালা গেথে দিচ্ছে দিচ্ছে বলে ওই রূপ ভুলিতে নারি রত্নডাঙ্গার বিলে যে কস্তরী ফুল ছিল, ভক্তবৃন্দ তুলে এনে মালা গেঁথে আমার শ্রীহরির গলে পরিয়েছে। এমন সুন্দর রূপ দেখাচ্ছে, ভক্তরা চোখ ফেরাতে পারছে না। সেই রূপ দর্শন করেছিলেন আমার অশ্বিনী। তাই বলছে, কস্তরী কুসুম তুলে
মালা গেঁথে দিচ্ছে গলে রে, হেরে ভুলিতে না রে, ভুলতে পারছি না সেই রূপের কথা, সেই ভুবন মোহন রূপ, যে রূপ যদি কোনো ভক্ত একবার দর্শন করে তার আর ক্ষুধা তৃষ্ণা থাকে না, সে পাগল হয়ে যায়। যেমন পাগল হয়েছিল আমার হীরামন, যেমন পাগল হয়েছিল আমার গোলক চন্দ্র, যেমন পাগল হয়েছিল মৃত্যুঞ্জয় লোচন, এরা সেই রূপ দর্শন করে আজ পাগল হয়ে সদাই প্রেম পাথারে সাঁতার খেলে। তাই আমার অশ্বিনী লিখেছে, কস্তরী কুসুম তুলে ওই মালা গেঁথে দিচ্ছে গলে রে, ভুলিতে না নদী কস্তরি কুসুম তোলে কুসুম তোলে মালা গেঁথে হরি বল, হরি বল, হরি বল। দিচ্ছে দিচ্ছে গলে রে, হেরে ভুলিতে নারী ওহ যত তুলে
রতন ডাঙা ওই বিলের কুলে রে সাজালেন হরি ওই ব্রজে ছিল আমার নন্দের তোলা সাজাই তো এই ব্রজ মাধুরী ব্রজে ছিল আমার নন্দের দোলা আমার আমার নন্দের দোলা তার সাজাই তো হরি বল হরি বল। এই রোজ এই রোজ রাখাল রে যেন দয়াল হরি আমরাও এই জগৎ সংসারে এসেছি মানব কুলে আমাদের তো তাকে দর্শন করার সুযোগ একদিনও হলো না তাহলে এই মানব জনম পেয়ে লাভ কি হল আমি যখন মাতৃ জঠরে ছিলাম সপ্তম মাসের সময় প্রভুর সঙ্গে আমার দর্শন হয়েছিল আমি বলেছিলাম প্রভু গো একবার যখন তোমার কৃপা পেয়েছি তোমার দর্শন পেয়েছি আমি আর তোমাকে ছাড়া হতে চাই না আমার দয়াল হরি তখন বলেছিল শোনো তুমি যে মাতৃগর্ভে রয়েছো তুমি যদি এখানে থেকে আমাকে পেতে চাও তাহলে তুমি মাতৃ হত্যার দায়ে পাপে পাপী হবে অতএব তোমাকে এই জগৎ সংসারে যেতে হবে সেখানে গিয়ে তুমি আমায় ডাকবে আমি তোমাকে দেখা দেব তুমি আমাকে যখন ডাকবে আমি তখন তোমাকে দেখা দেব আমি বলেছিলাম ঠিক আছে প্রভু আমি জগৎ সংসারে গিয়ে তোমার নাম গুণাগুণ কীর্তন করব আমি তোমাকে নিজ হাতে তোমার চরণ সেবা করব
কিন্তু মায়ার সংসারে এসে সব ভুলে গেছি। হরি আমার করতে করতে আমার জীবনের বেলা বয়ে যায়। আমি দিনান্তে একদিনও সেই প্রভুর চরণে একবার একদিন অশ্রুবাণী পরিশোধ করলাম না, আমি তাকে ডাকলাম না। শুধু মায়ার খেলা খেলতে খেলতে মায়ার জগতে আমি আসক্ত হয়ে গেলাম। এই মায়ার বন্ধন যতদিন এড়াতে না পারবো ততদিন আমার মুক্তি হবে না, ততদিন আমার দয়াল হরির দর্শন আমি পাবো না। তার প্রমাণ আমার গোলক হীরামন, মৃত্যুঞ্জয় লোচন সকলে সংসারী ছিল, কিন্তু সংসারকে তারা কখনো সংসারে কখনো বন্ধ থাকেনি। সংসারের মায়া জাল ছিন্ন করে মুখে হরি হরি বলে সদায় ভক্ত বাজারে ঘুরে বেড়াতো আর হরি বলে তাই আমার অশ্রী লিখেছে ওই ব্রজে ছিল আমার নন্দের তুলা, তারে সাজাই তো এই ব্রজে রাখাল রে, যেন সেই রূপ মাধুরী ব্রজে ছিল ওই নন্দের দোলা, ওই নন্দে নন্দের দোলা তারে সাজাইত হরি বল হরি বল। এই ব্রজ রাখাল রে, যেন সেই রূপ মাধুরী ও যেন সেই
সাজালেন হরি রত্ন রাঙা এই বিলের কুলে রে সাজালেন হরি বিশ্বনাথ ব্রজনাথ সঙ্গী ধেনুরা বিশ্বনাথ সখা ব্রজনাথ সঙ্গে ওই ব্রজনাথ সঙ্গে ঠাকুর আমার ধেনু রাখে পরম রঙে রে ব্রজের ভাব করি এই যে ব্রজভাব, এই ব্রজভাবের কথা ব্যাখ্যা করে বোঝানো যায় না। এই ব্রজভাবের অধিকারী ছিলেন শ্রীমতী রাধারানী। আর আমার হরি অবতারে এসে সমস্ত হরি ভক্তগণ এরা ব্রজভাবে ভাবিত। এরা যখন হরি নামে মাতোয়ারা হয়ে যায়, এদের হিতাহিত জ্ঞান থাকে না। কে ভাসুর কে শ্বশুর, কখনো ধুলাই গড়াগড়ি দিচ্ছে, এদের হিতাহিত জ্ঞান থাকে না। এমনি ভাবের অধিকারী না হলে ঠাকুরকে পাওয়া যায় না, আমার হরিকে পাওয়া যায় না। আজ আমার দয়াল হরি সেই পূর্বের স্মৃতি মনে করে ভক্তের সঙ্গে পরম রঙ্গে খেলা করছে। রামকৃষ্ণ গৌরাঙ্গ আমার শ্রী হরিচাঁদ, এ পূর্বে যে ছিল এ বেউ সে। তাই তুই আমার দয়াল হরি বলল, আমার দয়াল হরি বলল রামকৃষ্ণ বুদ্ধ অথবা গৌরাঙ্গ এরা সবে সাধনা করে পেতে মম সঙ্গ। পূর্ণ আমি সর্বময় অপূর্ণের পিতা, সাধনা আমার কন্যা আমি জন্মদাতা। শ্রী গৌরাঙ্গ হরি বলে রাম পূজে দুর্গা, শ্রীকৃষ্ণের প্রেম দিল রাধিকা বিসর্গা। বুদ্ধের তপস্যা লাগে বুদ্ধ সাজিবারে, বিনা সাধনায় এরা কিছু নাহি পারে। এবে আমি হরিচাঁদ পূর্ণ অবতার, অজর অমর ক্ষীরোদয় ঈশ্বর। তাহলে পূর্বে যিনি এবেও তিনি। তাই আমার দয়াল হরি সেই পূর্বের স্মৃতি মনে করি আজ রত্নডাঙ্গার বিলের কোলে ভক্তদের সঙ্গে
লীলা করছে। সেই লীলা দর্শন করেছিলেন কে? ভক্ত অশ্বিনী। তাই তিনি লিখলেন বিশ্বনাথ ব্রজনাথ সঙ্গী হরিধেনুরাগে পরে সখা বিশ্বনাথ ব্রজনাথ সঙ্গে ব্রজনাথ সঙ্গে ঠাকুর আমার ধেনু রাখে পরম রঙে রে ওই ব্রজের ভাব মানে করি ওহ গোষ্ঠী সাজালেন হরি রত্ন দানা হরি বল হরি বল। এই বিলের কোলে রে বিলের কোলে রে ওকে সাজালেন হরি প্রিয় সখা বিশ্বনাথ
বিশ্বচিকা হলো বিদ্যুরে ধলে জায়গা গড়ি হরিবল হরিবল। ও দয়ালু দীনবন্ধু, তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ। প্রিয় সখা জয় হরিবল হরিবল। বিশ্বনাথ 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 ও তার বিশুচিকা জয় হরিবল। হলো হলো মৃত্যু রে ভুলায় যা এই জগতে কারো যদি প্রিয় বস্তু হারিয়ে যায়, সে কি ঠিক থাকতে পারে এই ধরায়? পারে না। আমার শ্রীহরির প্রিয় সখা ছিল বিশ্বনাথ, আর একজনের প্রিয় বস্তু হারিয়ে গেছে। কে? সে হচ্ছে বিশ্বনাথের মা জননী। ও মা, একজন নারীর সব থেকে প্রিয় বস্তু কি বলতে পারো মা গো? তোরা তো সকলে এসেছিস, কিন্তু আমার বিশ্বনাথ যে এলো না। তুই শীঘ্র করে বিশ্বনাথকে নিয়ে আয়। ওরে, বিশ্বনাথ না এলে আমাদের গোষ্ঠ খেলা হবে না। নাটু আমার বিশ্বনাথের বাড়ির দিকে রওনা হয়েছে। নাটু আমার বিশ্বনাথের বাড়িতে এসে দেখতে পায় বিশ্বনাথের মা জননী এমনি ভাবে ধোলায় পতিত হয়ে গড়াগড়ি যাচ্ছে। নাটুকে ডেকে বলেছে, ওরে নাটু, ওই বিশ্বনাথ আর দুষ্ট খেলা খেলবে রে, তোরা চলে যা
আমার বিশ্বনাথে যে জন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে। নাটু আমার পুনরায় শ্রীহরিকে গিয়ে বলেছে, ও হরি, বিশ্বনাথ যে আমাদের ছেড়ে চলে গেছে, সে আর কোনোদিন গোষ্ঠ খেলা খেলবে না রে। আমার শ্রীহরি বলেছে, এ কখনো হতে পারে না, সে যে আমার প্রিয় সখা, সে যদি চলে যাবে সে তো আমাকে বলতো, ও হরি ভাই, আমি চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি। কই, সে তো আমাকে বলল না। চল না ভাই, আমরা গিয়ে দেখে আসি। আমার শ্রীহরি সমস্ত ভক্তদের নিয়ে বিশ্বনাথের বাড়িতে এসে উপস্থিত হয়েছে। বিশ্বনাথের মা জননী হরিকে ডেকে বলেছে, হরি, তোমরা ফিরে যাও, আমার বিশ্বনাথ আর গোষ্ঠ খেলা খেলবে না। আমার দয়ালু হরি বিশ্বনাথের মা জননীকে বলেছে, মা গো, তুমি দুঃখ করো না মা, এই জগৎ সংসারে হরি যাহার সহায় থাকে তাকে কেউ মারতে পারে না মা গো, তাকে কেউ মারতে পারে না। তোমার বিশ্বনাথ পুনরায় গোষ্ঠ খেলা খেলবে। যখন আমার শ্রীহরি বিশ্বনাথের মস্তকে পদ্মহস্ত দিয়ে বলেছে, ও ভাই বিশ্বনাথ, একবার চেয়ে দেখ রে ভাই, গোষ্ঠের বেলা বয়ে যাই। ওঠ ভাই, মানুষ যেমন ঘুম থেকে জেগে ওঠে এমনি ভাবে জেগে উঠে। তখন শ্রীহরির চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াল, তোমার এত কৃপা, আজ তুমি এসে আমাকে, তুমি আমার জীবন দান করলে প্রভু। ও প্রভু, তোমার কাছে এই ভিক্ষা চাই, যতদিন এই ধরা থামে থাকি আমি যেন তোমার চরণ চারা হই। এই যে আমরা এই ভব সংসারে জীবিত আছি, তার কৃপা বলে সে যখন আমাকে ডাকবে, এক মুহূর্ত কাল আমাকে থাকার উপায় নেই এই ভব সংসারে। সে আছে তাই আমি আছি। সে যখন থাকবে না, সে যখন আমাকে রাখবে না, আমি এক মুহূর্ত থাকতে পারবো না। তাই আজ বিশ্বনাথকে কৃপা করে আমার দয়াল হরি গোষ্ঠ খেলা খেলতে নিয়ে গেলেন। ওহো, তাহলে
কৃপা হলে অসম্ভব সম্ভব হতে পারে। তার প্রমাণ আমি পেয়েছি এই বাড়িতে এসে। দেখুন, এই নমশূদ্র কুলে জন্মগ্রহণ করেছিলেন আমার দয়াল হরি। এই নমশূদ্র কুলেরই অনেকে আমার শ্রীহরিকে অবতার বলে মানে না, তারা বিশ্বাস করে না। আমারও দয়াল হরি পদে পদে প্রমাণ দিয়েও এই নমশূদ্র কুলকে বিশ্বাস করাতে পারলেন না যে তিনি অবতার, স্বয়ং অবতারে এসেছে। একজন নন বেঙ্গলি মেয়ে, সে চিনল আমার ঠাকুরকে, কিন্তু আমরা চিনতে পারলাম না। আমি আমার দিদি ভাইয়ের কাছে, ভক্তির কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি এখানে 2 বছর আছি এবার দিয়ে, আমি ওনার ভক্তির কাছে আমি দেখেছি ওনার অটুট ভক্তি, এমন ভক্তি আমার ঠাকুরের প্রতি, এমন ভক্তি আমি কম দেখেছি। তাই প্রত্যেক ভক্তকে বলবো, আপনারা প্রাণ খুলে তাকে আশীর্বাদ করুন। তার স্বামী, তার কন্যা, তার পুত্র সকলে যেন সুখে থাকে, শান্তিতে থাকে, তাদের জন্য কোনো বিপদ না হয়। তারা যেন প্রতি বছর আপনাদের এনে আপনাদের চরণ সেবা করতে পারে। হে ভক্তবৃন্দ, আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করুন। আমার দয়াল হরিকে বলুন না, তারা যেন শান্তিতে থাকে, তারা যেন সুখে থাকে। আমার ঠাকুর যদি আমাদের ঘরে না আসতো, আমাদের কি গতি হতো আমরা নিজেও জানি না। আমাদেরকে চণ্ডাল বলা হতো, যেটা পূর্ববঙ্গে এখনো এক শ্রেণীর মানুষ সেটাকে বিদ্রুপ করে বলে চাড়াল। এই চণ্ডাল থেকে তারা আমাদেরকে চাড়াল বলে গালি দেয়। সেই চণ্ডাল হতে মুক্ত করলো আমার গুরুচাঁদ ঠাকুর। আমার গুরুচাঁদ যদি না আসতো, এই নমশূদ্র জাতির কোনো অস্তিত্ব থাকতো না। তাই আমরা তাকে চিনতে পারলাম। ভাবে যে যার করলো উদ্ধার, যে যার করলো উদ্ধার। ব্রহ্মবৈবর্ত পুরাণে 4 ভাগে বিভক্ত। ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। ব্রাহ্মণ কুলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, বৈশ্য কুলে কৃষ্ণের জন্ম হলো, ক্ষত্রিয় কুলে রামের জন্ম, আর শূদ্র, এই শূদ্রদের কোনো অস্তিত্ব ছিল না। আমার দয়াল হরি এসে, আমার গুরুচাঁদ এসে জাগিয়ে তুললেন। আমাদের মন্দিরে ওঠার ক্ষমতা ছিল না, আমাদের শাস্ত্রগ্রন্থ পড়ার অধিকার ছিল না, আমাদের শিক্ষার অধিকার ছিল না। এই অধিকার দিয়েছে আমার বাবা হরিচাঁদ, আমার বাবা গুরুচাঁদ। আমরা তাকে চিনলাম না, কিন্তু আমার দিদি ভাই চিনেছে।
আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, দয়ালু বন্ধু ও প্রভু, তুমি তাদের কোনো বিপদ আপদ দিও না, তুমি তাদের শান্তিতে সুখে রেখো, কেননা যে তারা তোমার ভক্ত। তুমি তাদেরকে তোমার চরণ তলে ঠাঁই দিয়ে রেখো, তারা যেন সুখে থাকে। তাই বিশ্বনাথ আজ আমার শ্রীহরির কৃপা বলে জীবিত হয়ে পুনরায় গেলেন রত্নডাঙ্গার বিলের কুলে গোষ্ঠ খেলা খেলতে। ওহ তাদের সাজালেন হরি রতন দিলের কুলে রে, দিলের কুলে সাজালেন হরি গোলক চাঁদে মনচারা আমার মহানন্দ মনা হরে ভক্তে মন রাজন করি আমার গোলক চাঁদে। জয় হরি বল হরি বল হরি বল। আমার গোলক চাঁদে এই মন চোরা হরে হরি বল হরি বল। এই মন চোরা মন চোরা হরি বল হরি বল। দয়াল মহানন্দে এই মনোহরা রে এ ভক্তের মান রঞ্জনকারী